দুবাই ভ্রমণের অন্যতম আকর্ষণ ডেজার্ট সাফারি অ্যাক্টিভিটিস, যেখানে থাকে মরুভূমিতে ক্যামেল রাইড, ফ্যালকন নিয়ে ছবি তোলা, ডান বুশিং, ফায়ার শো, বেলি ডান্স সহ নানান অ্যাক্টিভিটিস। চলুন শুরু করি আজকের ডেজার্ট সাফারি ব্লগ। আমরা এখন হোটেল থেকে ডেজার্ট সাফারিতে যাচ্ছি, ডেজার্ট সাফারি করতে। তো এখানে আমাদের পিক আপ করার জন্য একটি গাড়ি চলে আসছে, গাড়িতে উঠতেছি এবং আমাদের হাতে আমরা শপিং করে নিয়েছি ডেজার্ট সাফারিতে যা করবো। আমরা ডেরা দুবাই থেকে ডেজার্ট সাফারি করতে যাচ্ছি। আপনারা যারা ডেরা দুবাই থাকবেন, হোটেলের আশেপাশে অনেক প্যাকেজ পেয়ে যাবেন। আমরা 100 দিরহাম বা বাংলাদেশি 3000 টাকা এই প্যাকেজ নিয়েছি। প্যাকেজের মধ্যে আমাদের হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ সহ ডেজার্ট সাফারির সকল অ্যাক্টিভিটিস ছিল। শহর থেকে এই ডেজার্ট সাফারি স্পটে যেতে প্রায় আমাদের 30 মিনিট সময় লাগে। হাবিবি চলে আসছি আমরা আমাদের রাইডিং গাড়িতে। এটা দিয়ে আমরা এখন আপনার মরুভূমিতে রাইড করব, ডেজার্ট সাফারিতে এনজয় করব। একটু পরে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না ঠিক মতো। সো কাঁপাকাঁপি শুরু করে ফেলি। এখানে প্রায় সব গাড়ি ল্যান্ড ক্রুজার। এই গাড়ি দিয়ে প্রথমে আমরা আমাদের ক্যাম্পে যাচ্ছি। ক্যাম্পে আমাদের জন্য অনেকগুলো রাইড ওয়েট করছে। I'm so excited to enjoy the ride actually. আর হ্যাঁ, যারা এই নীল ট্রাভেলার্স চ্যানেলে নতুন তারা ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর এনজয় করুন আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স। প্রথমে ক্যামেল রাইড দিয়ে শুরু করলাম আমাদের এই অ্যাক্টিভিটিস। উটের উপর ওঠা আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। তবে মরুভূমিতে ঘুরতে যাব আর উটের উপর উঠবো না, এটা হতে পারে না। উটের উপর না উঠলে অ্যারাবিক ফিলই পাবেন না আপনারা। উটের উপর থেকে মরুভূমিতে হেঁটে বেড়ানো সত্যি বেশ ভালো লাগছিল। উট থেকে নেমে ফ্যালকন নিয়ে ছবি তুলতে চলে যাই। ফ্যালকন মূলত ঈগলের মতো একটি পাখি। এই পাখি হাতে নিয়ে ছবি না তুললে অনেকেই বিশ্বাস করবে না আপনি দুবাই ভ্রমণ করেছেন। তাই ফ্যালকন নিয়ে ছবি তুলে নিলাম। মরুভূমিতে আমরা ভাই ব্রাদার বেশ মজা করেছি। এখন উঠে গিয়েছি ল্যান্ড ক্রুজারে গান বুশিং এর জন্য। গান বুশিং মূলত ল্যান্ড ক্রুজারে করে ঘুরে বেড়ানো এবং মরুভূমিতে রাফ রাইড করা এই ল্যান্ড ক্রুজার দিয়ে। আর এই রাফ রাইডটা বেশ এক্সাইটিং এবং ভয়ঙ্কর ছিল। যারা প্রথম আসবেন, সত্যি আমার কাছে শুরুতে বেশ ভয় লেগেছে। প্লাস আমাদের টিম মেম্বার যারা ছিলাম সবাই প্রথমে ভয় পেয়ে গিয়েছি। তবে মরুভূমির এই ডান রাশিংটা আমার কাছে বেশ এক্সাইটিং মনে হয়েছে, কারণ সবকিছুই ফার্স্ট টাইম করছি আমরা এখানে। আমরা 20 মিনিটের মতো ডেজার্টে ডানবেশিং করেছি এবং এরপরে আমরা আমাদের বেদুইন ক্যাম্পে চলে যাব, যেখানে বাফে ডিনারের পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটিস অপেক্ষা করছে আমাদের জন্য। এই প্যাকেজে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এখানে আসার পর ক্যামেল রাইড, মানে আপনার এখানে উটের উপর চড়ে রাইড করতে পারবেন। তারপর আপনাকে এখানে সাফারি রাইড করবে, মানে আপনার ডেজার্ট সাফারি যে রাইডটা গাড়ির মধ্যে ঘোরাবে একদম খুব রিস্কি ভাবে আসলে। এরপর আপনাকে যেটা করবে, এখানে আপনি ঈগল পাখির সাথে ছবি তুলতে পারবেন, আর বেলি ডান্স, সন্ধ্যায় স্টার্টার, বারবিকিউ, আর সাথে হচ্ছে আপনার এখানে আনলিমিটেড কোক ড্রিঙ্ক সব খেতে পারবেন। তো আমরা এখন আসি সবগুলো, মানে আমরা অর্ধেক পর্ব শেষ করে ফেলছি। হাবিবি, হাবিবি كيف حالك হাবিবি, Come to Dubai. হাবিবি, Habibi, please. Habibi. Look at the camera.
শুরু হয়ে গিয়েছে ফায়ার শো, যেখানে বেশ ডেঞ্জারাস এবং অ্যাট্রাকটিভ কিছু ফায়ার শো ছিল। সত্যি অ্যামেজিং শো ছিল এটা আমার কাছে। লাইভে একদম শো দেখা এরকম বেশ এক্সাইটিং। ফায়ার শোর পরপরই শুরু হয়ে যায় বেলি ডান্স এবং অ্যারাবিক কস্টিউমে গেটআপগুলো শুরু হয়ে যায়। আমরা এই জায়গাতে বেলি ডান্সের পাশাপাশি অ্যারাবিক শো সহ আরও বিভিন্ন শোগুলো উপভোগ করেছি। আপনারা এখানে শো উপভোগ করার পাশাপাশি এই জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস, চা, কফি সব কিছুই কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। তাছাড়া বাফে ডিনার তো রয়েছে। সাফারির একটা পার্ট হচ্ছে এখানে আপনাকে বারবিকিউ ডিনার করাবে। হাবিবি ভাইকে নিয়ে যাচ্ছি বারবিকিউ ডিনার আনতে। এক পাশে শো চলতে থাকে, আরেক পাশে ডিনার সার্ভ করা হয়। এখানে বিভিন্ন অ্যারাবিক আইটেম দিয়ে ডিশ সাজানো হয়েছে। এই অ্যারাবিক ফুডগুলো আলাদা আলাদাভাবে খেতে গেলেও 2-3 হাজার টাকা চলে যাবে। আমাদের এই প্যাকেজের মধ্যেই ছিল এই বাফেট ডিনার। আর এই পাশটিতে বারবিকিউ সাজানো ছিল, আপনারা বারবিকিউ এনজয় করতে পারবেন। বারবিকিউ ছাড়া বাকি আইটেমগুলো আমার কাছে এভারেজ টেস্ট মনে হয়েছে। আমরা খাবার নিয়ে আবার শো উপভোগ করা শুরু করলাম। আজকে এই পর্যন্তই। ইল ট্রাভেলার্সের কন্টেন্ট ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে দুবাইয়ের পরবর্তী কোনো ব্লগে।